বন্ধুরা এখানে দেখেন কিছু প্রোডাক্টের নেম দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে এবং তাদের রেট এবং টোটালটা দেওয়া আছে। তো আমাদের অনেক সময় এই কোয়ান্টিটি কম বেশি করতে আমাদের ম্যানুয়ালি লিখতে হয় যে এখানে 3 বা এখানে আমরা যদি ডিলিট করি 1, এরকম করে এখানে কোয়ান্টিটি কম বেশি করতে হয়। তো আজকে আমরা দেখাবো যে এই কোয়ান্টিটি এভাবে হাতে না লিখে কিভাবে অ্যারো চিহ্নের মাধ্যমে করতে হয়। তো সেই জিনিসটা করতে আমরা এখানে একটা কলাম ইনসার্ট করব। কলাম ইনসার্ট করার পরে আমরা এই কলামের এখানে কার্সারটা রাখবো। কার্সারটা রাখার পরে আমরা ডেভেলপার ট্যাবে যাব। ডেভেলপার ট্যাবে আসার পরে এখানে দেখবেন ইনসার্টে আছে, এই ইনসার্টের অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এই সিম্বলটাকে আমরা ইনসার্ট করব। তো এই সিম্বলটাকে ক্লিক করার পরে এখানে আমরা এই টেবিলটার আমরা দাগাবো। এরপরে আমরা এই জিনিসটার উপরে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ফরম্যাট কন্ট্রোলে যাব। আসার পরে ফরম্যাট কন্ট্রোলে আসার পর এই যে এখানে দেখবেন যে অ্যারো চিহ্ন আছে, তাহলে আমরা এই যে অ্যারোতে ক্লিক করবো। অ্যারোতে ক্লিক করার পরে আমরা এই সেলটাকে আমরা দেখাই দেবো। সেলটাকে দেখাই দেওয়ার পরে আমরা ইন্টার দেবো। ইন্টার দিলে এরকম আসবে। এরপরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এখানে দেখেন 0 আসছে। এরপরে যদি আমরা এখানে উপর দিকে ক্লিক করি তাহলে একটা করে কোয়ান্টিটি বাড়বে, আবার যদি নিচে দিকে ক্লিক করি তাহলে একটা করে কোয়ান্টিটি কমবে। তো আপনারা সেম জিনিসটাই পরের সেলও আপনারা ইচ্ছা করলে করতে পারবেন সেম ভাবেই। সো এখানে যাব, এখান থেকে এটাকে নিব, তারপরে এখান থেকে ড্রয়িং করব। এরপরে এটাকে রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট কন্ট্রোলে যাব। দেন এখান থেকে আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিয়ে ইন্টার দেব। দেন আবার ওকে দিব। ওকে দেওয়ার পরে সেম জিনিসটাই কিন্তু এখানে করতে পারবো আমরা।